সত্য এবং মিথ্যার পার্থক্য করতে হলে কুরআনের প্রকৃত জ্ঞান আবশ্যক, যা সরাসরি আল্লাহ দেন। এটা কেবল মুখস্থ করলেই পাওয়া যায় না। একটি সহি হাদিস দিয়ে আরেকটি সহি হাদিস কিভাবে খণ্ডন করা যায় তা দেখা যাক। ১ নবী বা রাসূল বলেছেন, আমার ২ আঙুলের মাঝের দূরত্ব যতটা, কিয়ামত ততটাই দূরত্বে। আমার উম্মতের মেয়াদ ১,০০০ বছর, সাথে অতিরিক্ত ৫০০ বছর, অর্থাৎ সর্বমোট ১,৫০০ বছর। ২ আবার বলা হয়, আমার বংশ বা উম্মাহ হতে মাহাদি বা প্রতিশ্রুত আদম সন্তানের আগমন হবে এবং তিনি পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করবেন। তার পেছনেই আসবেন ঈসা ইবনে মারিয়াম। তিনি ১,০০০ বছর রাজত্ব করবেন এবং তারপর কিয়ামত হবে। এখন প্রশ্ন হল, মাহাদি এবং ঈসা কি এসেছেন? ১,৫০০ বছর তো হয়েই গেল, সে হিসেবে তো কিয়ামত ঘটার কথা। তাহলে ঈসার ১,০০০ বছরের রাজত্বের কি হবে? নাকি উম্মতে মাহাম্মাদী মাহাদির সাথেই বিলুপ্ত হবে? ঈসার রাজত্বে কি কোনো মাহাম্মাদী উম্মত থাকবে না? উত্তর নেই, নাকি আছে? আসলে এসব মূলত খ্রিস্টানদেরই কথা। তারা যা দাবি করে, কেবল তার মাঝে মাহাদি বা সন অফ ম্যান শব্দটিকে যুক্ত করা হয়েছে। আল্লাহ বলছেন, কিয়ামত আসবে আকস্মিক, অর্থাৎ অজান্তে। অথচ এই হাদিসগুলো মানলে আমরা বলে দিতে পারি যে কিয়ামত হবে আগামী কয়েক বছরের মাঝে, অথবা ঈসার রাজত্ব শেষে ১,০০০ বছর পর। ইহুদি ও খ্রিস্টানরা তাদের আলেমদের এসব গল্পে অন্ধবিশ্বাস করেনি বলেই তারা শিল্প বিপ্লব ও রেনেসা ঘটিয়ে আজ এই অবস্থানে পৌঁছেছে। আর আমরা পড়ে আছি মাহাদির গল্পে। বিশ্বাস যদি অন্ধের মতো হয়, তবে পতন নিশ্চিত। অন্যের কথাকে বিচার না করে নিজে যাচাই করে দেখাই হল প্রকৃত ইসলাম। মাহাদি হলেন আদমের স্থলাভিষিক্ত আল্লাহর মনোনীত খলিফা। আদমকে যে কারণে সৃষ্টি করা হয়েছিল এবং যে দায়িত্ব পালন করার জন্য পাঠানো হয়েছিল, যা তিনি পূর্ণ করতে পারেননি, সেই স্থান পূরণের জন্যই তার আগমন। তিনি কোনো নির্দিষ্ট জাতি বা ধর্মের জন্য নন, তাই তাঁর হাতে বায়াত নেওয়ার বা তাঁর পরিচয় শনাক্ত করার উপায় কারও নেই। তাঁর পরিচয় প্রকাশ হবে বিচার দিবসে। ইতিপূর্বে বহু জাতিকে সমূলে ধ্বংস করা হলেও দাউদ আলাইসাল্লাম এবং মুসা আলাইসাল্লামের সময় হতে তা বন্ধ। এর মূলে রয়েছে সন অফ ম্যান বা মাহাদির আগমন নিশ্চিত ও নিরাপদ করা এবং তার ক্ষেত্র প্রস্তুত রাখা। বর্তমানে পৃথিবীর ওপর রাজত্ব করছে মূলত ৩টি জাতি: ১ খ্রিস্টান, ২ ইহুদি, ৩ মুসলিম। এই ৩ জাতির নিয়তি ও গন্তব্য এবং দাবিও একই। খ্রিস্টানরা মনে করে ঈসা তাদের উদ্ধার করতে আসবেন, ইহুদিরা মনে করে মাসিহে ইয়াহুদা তাদের উদ্ধারে আসবেন, আর মুসলিমরা মনে করে ইমাম মাহাদি তাদের উদ্ধারের জন্য আসবেন। কিন্তু আদতে থেকে যাচ্ছে কেবল হতাশা। সালাম।